হ্যালো গাইস, ওয়েলকাম টু পায়েল ব্লগস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পাটিসাপটা পিঠা। এর ভিতরে একটু সুজি, গুঁড়া দুধ আর কলা দিয়ে প্রথমে মেখে নিয়েছি। তারপরে চাউলের গুঁড়া আর আটা দিয়েছি একটু, মেখে নিয়েছি। যে গুঁড়াটা করে নিয়েছি নারকেলের ছাই বানিয়ে নিচ্ছি, একটা এলাচ থেতো করে দিয়েছি ওর ভিতরে। একটু পাতলা হবে গোলাটা। বেগুনের ডাটা কেটে নিয়েছি তেল দেওয়ার জন্য। প্রতিবার পিঠাটা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে প্যানটাতে। এখন ফ্রাই প্যানটা আগে ভালো করে তাতিয়ে নিতে হবে। এইভাবে আপনারা পিঠা তৈরি করুন, অনেক সুন্দর পিঠা হবে। সুজিটা ব্যবহার করলে আপনার লেগে যাওয়ার ভয়টা থাকে না। তৈরি হয়ে গেছে সুন্দর পিঠা, দেখুন কত সুন্দর হয়েছে। গুঁড়া দুধের ভিতরে আধা কেজি পরিমাণে গরুর দুধও দিয়েছি। দুধটাকে আগে জাল করে তারপর ঠান্ডা করে দিয়েছি। হালকা কুসুম গরম ছিল। এভাবে পর্যায়ক্রমে সব পিঠাগুলো বানিয়ে নিব। সুজিটা দিলে পিঠাটা নরমও হবে, আবার লেগে যাওয়ার ভয়টাও থাকবে না। 2 বাটি পরিমাণে চাউলের গুঁড়া দিলে 1 বাটি পরিমাণ আটা ব্যবহার করবেন, তাহলে পিঠাটা অনেক সফট হবে। কত সুন্দর হয়েছে দেখুন। পিঠাটা বানাইতে তেমন সময় লাগে না। এখানে আপনারা সন্দেশটাও ব্যবহার করতে পারেন, বা দুধের যে সরটা ওইটাকেও ব্যবহার করে থাকে অনেকে। ওইভাবে করলেও খাইতে অনেক টেস্ট হয়। এটা অনেক সফট হয়েছে। অনেক গরম, এই জন্য একটু উঠাইতে সমস্যা হচ্ছে। অনেকগুলো হয়ে গেছে। এটা সুজির দিয়ে তৈরি করা।
সুজি, গুঁড়া দুধ, নারকেল দিয়ে এই পুরটা তৈরি করেছি। এটা খাইতেও অনেক মজা। যে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে তৈরি করেছিলাম। সুজিটাকে আগে ভেজে নিয়েছি, একটু জল দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু নারকেল আর একটু গুড় দিয়ে দিব, হালকা একটু লবণ। এটা খাইতে অনেক মজা। বেশি নরম করা যাবে না। একটু খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন ওই পুরটা দিয়েই পিঠার ভিতরে দিব। এটা খাইতে একরকম স্বাদ, আর নারকেলেরটা খাইতে বেশি মজা। সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে